দুনিয়ার মানুষের শুনে নে, ইসরাফিল আলাইহিস সালামের বাঁশিটা এত বড় শক্তিশালী, এত বড় ক্ষমতা রাখবে। যখন ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিটার ভিতরে ফু দিবেন, এত বড় বড় পাহাড় করে নাম বললাম, সেই গাড়ে সৌর হইল 5000 ফিট উঁচু। প্রায় 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগে উঠা পায়ে উঠতে। আমি গুনাগারে উঠেছিলাম। লাস্ট চূড়াতে যেয়ে দেখি 6-7 জন ভিতরে ঢুকা যায়, যে গর্তের ভিতরে ঢুকা আমার নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে 3 দিন 3 রাত অবস্থান করেছিল। সেই গর্তের ভিতরে সাপ ছিল, সাপটা বাইরে ছিল। আইসা গেল সিদ্রি আছে মিশ্রায়, কিভাবে ঢুকবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গায়ের জামা সিরা সম্পূর্ণ গর্তগুলি বন্ধ করে রাখছে, একটা পারে নাই, বৃদ্ধ আঙ্গুল দিয়ে, পায়ের বৃদ্ধ আঙ্গুল দিয়ে বন্ধ করে রাখছে। এখন সাপে দেখে আর কোনো আমার সুযোগ নাই, কি করবো? রাসূলকে দেখার জন্য পাগল হয়ে গেছে সবাই, কোন সুবহানাল্লাহ। আর একটা সাপ, সাপের জিজ্ঞাসা করে, সাপরে তুই জীবনে এখানে আসো, এই গর্তের ভিতরে থাকস, তোর জন্ম কোন সময়? হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের সময় আমি জন্মগ্রহণ করেছি। আমি জানি আমার রাসূল হিজরত করে এই গারে সৌরে আশ্রয় নেবে, আমার রাসূলকে এক নজর দেখার জন্য আমি এখানে অবস্থান করতেছি। সবাই কোন সুবহানাল্লাহ।